বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রাম দেখছেন এবং তথ্যমূলক তথ্যের জন্য অপেক্ষায় আছেন, আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় বিদেশগামী প্রবাসী, আপনারা বিগত সময়ে বিভিন্ন টিভি চ্যানেল, ইলেকট্রিক মূল মিডিয়া সহ বিভিন্ন মালয়েশিয়ার তথ্যমূলক তথ্য দেখেছেন এবং বুঝেছেন যে অলরেডি মালয়েশিয়ার বাজারটি পুরোদমে দুই দেশের সরকার একমত পোষণ করে চালু হয়েছে। এখন এই মুহূর্তে মালয়েশিয়ার কর্মীরা কবে নাগাদ মেডিকেল করবেন, মালয়েশিয়া যেতে কত টাকা লাগবে, কোন কোন সেক্টরে লোক যাবে এবং যাওয়ার পূর্ব প্রস্তুতিমূলক কী কী কর্মীকে করতে হবে, আমি চেষ্টা করব আজকে মালয়েশিয়ার সেই সকল আপডেট দিতে। এবং আমাদের মালয়েশিয়ার সাবাকের একটি ফ্লাইট দেখেছেন যে 20 জনের ফ্লাইট করেছি, আরও 22 জনের ফ্লাইট আছে। ফ্লাইটের সম্ভাব্য ডেটটি কয় তারিখে করব ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনায় থাকবো আপনাদের সাথে। তার আগে যে সকল ইউরোপগামী প্রবাসী ভাইদেরকে আমি কথা দিয়েছিলাম যে যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে আমি নতুন কোনো সার্ভের বই নিব না, যে 25 জনের দায়িত্ব নিয়েছি প্রত্যেকের অনলাইন অ্যাপ্রুভাল করে ভিজুয়ালি ফ্লাইটে নেই আমি দৃশ্যমান হব আপনাদের সামনে। প্রিয় বিদেশগামী প্রবাসী, ইত্যাদি ধারাবাহিকতায় আমাদের যে কয়জন কর্মীর অ্যাপ্রুভালের দ্বার প্রান্তে এবং বাকি যে কয়জন অনলাইন ছিল ওই নামগুলো ঘোষণা করছি। ইতিমধ্যে তাদের ওয়ার পারমিট অনলাইন সহ অ্যাপ্রুভালের দ্বার প্রান্তে আছেন। এই 24 জন আমরা আগস্টের শেষ নাগাদ, অর্থাৎ মালয়েশিয়ার পাশাপাশি আমরা আগস্টের শেষ নাগাদ আপনাদের সামনে ভিজুয়ালি চিত্র নিয়ে ফ্লাইট নিয়ে আসবো। যদি না আসি, যদি শুধু গল্পের জন্য গল্প বলি, তার মানে আমার এই রূপের ভিসাও ঠিক নাই। যে প্রতিষ্ঠান যাই বলবে মোট কথা কর্মীকে সকলের সামনে বিএমটি স্মার্ট কার্ড নিয়ে পাসপোর্ট টিকিটে ফ্লাইট দিতে হবে, সেই প্রতিষ্ঠানই সঠিক, সেটা হোক ট্রাভেল এজেন্সি। এই মুহূর্তে নাম ঘোষণা করছি অমিত বসাক। আসলে অমিত বসাক 529 নাম্বার মানিকগঞ্জের, ফয়সাল হোসেন 268 নাম্বার, এটাও আমাদের মানিকগঞ্জের, এবং 534 এমডি সাগর হোসেন, এটাও মানিকগঞ্জের, এবং এমডি ইসমাইল হোসেন মানিকগঞ্জ সাটুরিয়ার, এবং এমডি মুরসালিন শেখ এটা রামপাল মুন্সিগঞ্জ, এবং এমডি বিল্লাল শেখ এটাও রাম সিং মুন্সিগঞ্জের। অর্থাৎ যে ভাইরা যাদের নামের তালিকাগুলো নাম্বার সহ আমি ফাইল নাম্বার সহ ঘোষণা করলাম, এর মাধ্যমে এই বুঝাচ্ছি না যে আমরা আবার নতুন করে সার্ভে ফাইল নিয়ে আসবো আমাদের কাছে আসেন। আমরা এই কর্মীগুলো ফ্লাইট শেষ করে বিএমইটি স্মার্ট কার্ড দিয়ে যখন শেষ করব নতুন করে ভাববো আমি মালয়েশিয়া আমি আর সার্ভে ইউরোপ নিয়ে কাজ করবো কিনা। তারই পাশাপাশি ম্যাসেডোনিয়ার আরেকটি বাইরে আজকে ভিসা সরাসরি অ্যাপ্রুভাল হলো। এ ভাইটির নাম হচ্ছে আল আমিন, রায়পুরা নরসিংদী থেকে। প্রিয় বিদেশগামী প্রবাসী, যার ভিসা হচ্ছে, যারা দেখছেন যে টুকটুকিয়ে প্রতি মাসেই কিছু না কিছু ইউরোপের কর্মী ফ্লাইট করছি, তারা আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু যার ভিসা হচ্ছে না তারা আমাদেরকে ভণ্ড, প্রতারক, দালাল বলে গালি দিচ্ছেন। এটা খুব বেদনাদায়ক, কারণ এটা মালয়েশিয়া না, সৌদি আরব না যে আমার কাছে 100 কর্মী এসেছেন 100 জনকে ধরে আমি ফ্লাইট করে পাঠিয়ে দেবো। এটা একটা কনসালটেন্সি। যারা ভিসা পান না, দিন শেষে তাদের যে খুব আক্ষেপ, 2 বছর 1 বছর 3 বছর ধরে ঘুরছেন, কিন্তু ম্যাক্সিমাম কোন কর্মীগুলো ভিসা পাচ্ছেন না, যাদের ধৈর্য এবং অপেক্ষার পহর গোনার মতো সময় নেই। তারা শুধু ফেসবুক, তারা শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং তারা এক এজেন্সি থেকে আরেক এজেন্সিতে শুধু আরও বেশি পরিমাণ সারাদিন অস্থির এবং ব্যস্ততার মধ্যে থেকে তাদের জীবনে কখনো ইউরোপ সফল হয় না। ইউরোপ কেন, তাদের জন্য সৌদি আরবও সমালোচনা হবে না, কারণ তারা অলস সমালোচনার মধ্যে থাকে, শুধু এজেন্সি টু এজেন্সি ঘোরাঘুরি করে জীবনে অর্থ সময় দুটোই শেষ করে, এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অপপ্রচারে লিপ্ত থাকে। এই সকল এজেন্সি কখনোই দেশ এবং বিদেশ কোথাও সাকসেস হওয়া যাবে না। আপনি অন্যকে গালি দিবেন, গালির মধ্য দিয়ে আপনি অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারবেন না। আপনি ধৈর্য ধরে থাকবেন না, আবার এজেন্সির পক্ষে মিথ্যা প্রচারণায় বিভিন্ন প্রকার অসত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপনি বিভিন্ন পোস্ট দেবেন, তার জন্য এদেশের আইন আপনার বিপক্ষে চলে যাবে এবং আপনাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে আমাদের এক ওয়ার্কার যারা ইউরোপের জন্য ব্যর্থ হয়েছেন, আবার যারা সফলও চলে গেছেন, ওনারা করেন যে ব্যর্থ হয়েছেন। সবচেয়ে কষ্টের ব্যাপারটা এখানে যে পুরো টাকাটি আপনি এখান থেকে লিখিত দিয়ে নিয়ে যাওয়ার পরও যখন এই ধরনের অপপ্রচারে লিপ্ত হন, কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি কোনো প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার জন্য পিছনে লাগেন, দিন শেষে আপনাকে সে ক্ষতি বহন করতে হবে, কারণ আপনি অলরেডি ডিজিটাল আইনের আওতায় মামলায় পড়ে গেলেন। এটা আমাদের কাম্য নয়। তাই কোনো এজেন্সি সম্পর্কে অপপ্রচার চালানো নয়। সঠিকভাবে সঠিক লাইনে থেকে যদি আপনাদের কাছে কোনো প্রকার কোনো এজেন্সি প্রতারণা করে না, এটা বলবো না, বাংলাদেশে অসংখ্য এজেন্সি মানুষের সাথে প্রতারণা করছে, কিন্তু সকলের সাথে তুলনা করে তার আত্মমর্যাদা নষ্ট করার কোনো অধিকার কিন্তু একজন কর্মীর থাকে না। এই বিষয়গুলো মাথায় রেখেই চলবেন, দিন শেষে ভালো থাকবেন, অর্থ সময় দুটোই শেষ করে। যাই হোক, অনেক কথা হলো, আমি এখন আপনাদের মূল টপিক্সে চলে যাচ্ছি যে এই মুহূর্তে আমাদের মালয়েশিয়া যারা যাবেন কবে নাগাদ মেডিকেল হবেন। আমরা আশা করছি কালকে যেহেতু একটা টিম আমাদেরকে FWCMS এর ট্রেনিং এবং আমাদের মাইগ্রামসের সফটওয়্যার পদ্ধতির ব্যাপারে বাংলাদেশ সরকার
বরিশালের উদ্যোগে যেহেতু 14 সদস্য একটা টিম আসছে, তারা একটা ট্রেন আপ করাবেন সেন্টারে, যারা কাজ করবেন। আর তারই মধ্য দিয়ে আগামী সপ্তাহ নাগাদ আমরা শেষ নাগাদ আশা করছি যে আমাদের এই সকল মেডিকেল প্রক্রিয়াটা সম্পন্ন হবে। অর্থাৎ মেডিকেল প্রক্রিয়া সম্পন্ন হবে, মেডিকেল করব, এর মধ্যে 17টা মেডিকেল সেন্টার অলরেডি অ্যাপ্রুভ করা হয়েছে, পূর্বে 34টা ছিল, ঢাকা চিটাগাং মিলিয়ে। বাকি মেডিকেল সেন্টারগুলো এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি বা হবে বলে বুঝতে পারছি না। যদি হয় আলহামদুলিল্লাহ, তা না হলে এই 17টা মেডিকেল সেন্টারের মাধ্যমে, ম্যাগনেমসের মাধ্যমে করতে হবে। কিন্তু মেডিকেলের আগে আপনাদের এই মুহূর্তে করণীয় কি? প্রত্যেক যাত্রী যারা মালয়েশিয়া যাবেন তার নিজ নিজ জেলা থানা থেকে বিএমইটি রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করবেন, যে কোনো ইউনিয়ন পরিষদে গিয়ে, যে কোনো কম্পিউটার সেন্টারে 400 টাকা ফি জমার মধ্য দিয়ে, এবং টিটিসি সেন্টার থেকে 350 টাকা থেকে 300 টাকা ফি জমা করে আপনার 3 দিনের ট্রেনিংটি সম্পন্ন করবেন। এবং আপনার পাসপোর্টের ভ্যালিড থাকতে হবে মিনিমাম 2 ইয়ার্স, এবং আপনার ভ্যালিড ছবি, ন্যাশনাল আইডি কার্ড, এবং যারা একটু উচ্চমানের আশা করছেন, যাদের বয়সটি 30-এর মধ্যে, তাদের সার্টিফিকেটও সাথে রাখবেন। যে সকল সার্ভিস সেক্টর, হোটেল, রেস্টুরেন্ট সহ যারা এই টাইপের ক্যাটাগরির কাজে যেতে চান, বা কিছু কিছু ব্র্যান্ড কোম্পানি আছে মালয়েশিয়াতে যেগুলো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি সহ, যারা একটু ভালো মানের নামে দামি কোম্পানিতে যেতে চান, তাদের শিক্ষাগত যোগ্যতাটা খুবই প্রয়োজন। এর বাইরে পাম বাগান সহ, নার্সারিস ও এগ্রিকালচার সহ অন্যান্য ক্যাটাগরি থাকবেই। পাশাপাশি যারা কনস্ট্রাকশনের কাজের, শাটারিং, স্টিল ফিক্সার, মেশনের কাজ জানেন, তারাও যাবেন। এবং সর্বশেষ যেটা বলবো, ম্যানুফ্যাকচারিং, যাদের বয়স 30 থেকে 35-এর মধ্যে এবং সর্বোচ্চ 40-এর পরে তো প্রশ্নই আসে না, এর মধ্যে তারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং উৎপাদনমূলক কারখানাতে আবেদন করতে পারবেন, ফ্যাক্টরিতে আবেদন করতে পারবেন। এবং মালয়েশিয়াতে শত কোম্পানি, শত হাজার, আমি জানি যে এই মালয়েশিয়ার দীর্ঘদিনের মানুষের অপেক্ষার এই বাজারটি এবার অনলাইন প্রতারণায় নামে বেনামে অসংখ্য এজেন্সি গড়ে উঠেছে, মানুষ প্রতারণার চরমভাবে আপনার শিকার হবে। কারণ ম্যাক্সিমাম লোক বিভিন্ন মিষ্টি কথায়, বিভিন্ন আচার আচরণে এমন কিছু করে ফেলবে, সে নিজেও জানতে পারবে না যে সে মালয়েশিয়া যেতে পারবে কিনা। কারণ মালয়েশিয়া এবার লুক নিবে 2 বছরে 2 লাখ, কিন্তু আমার ধারণা বিএমইটি রেজিস্ট্রেশনে মিনিমাম 35 লাখ লোক মেডিকেলের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিবন্ধন করবেন। এখন আপনারা একটু ভাবুন যে তাহলে আপনার করণীয় কি? চেষ্টা করবেন প্রথম 1 হতে 4 থেকে 5 মাসের মধ্যেই মালয়েশিয়া চলে যেতে। কারণ প্রথম ধাপে মালয়েশিয়াতে গিয়ে যত ভালো কাজ, ভালো কোম্পানিতে যাওয়া যায়, শেষের দিকে আর সাধারণত মালয়েশিয়াতে এত ভালো কোম্পানি বা কুঠা থাকে না। তাই আপনারা চেষ্টা করবেন। আর আমি যেহেতু নেক্সট এই মাসের 7 তারিখে মালয়েশিয়াতে চলে যাচ্ছি, থাকবো মিনিমাম 17-18 তারিখ পর্যন্ত মালয়েশিয়াতে। ইতিমধ্যে অফিস স্টাফ, অফিসের যা নীতিমালা, সরকারি যা নীতিমালা আছে, এটা ঘোষণার মধ্য দিয়েই আমাদের কাছে যে সকল পাসপোর্ট বিনা টাকায়, টাকা জমা না দিয়ে শুধু পাসপোর্ট ডকুমেন্টারি জমা করেছেন, অফিসিয়াল ঘোষণার মধ্য দিয়ে, মেডিকেল ঘোষণার মধ্য দিয়ে আপনাদেরকে মাইগ্রেমস পদ্ধতি সম্পন্ন করে অফিস প্রথম ধাপের তালিকায় আপনাদেরকে মেডিকেল সম্পন্ন করবে। এবং নতুন কোনো আপডেট, কোনো কোম্পানি আপডেট যেটা আছে, এটা অফিসিয়ালিভাবেই আপনাদের সাথে কমিউনিকেট থাকবে বলে আশা করছি। এবং আমি ফেরার পরে আরও 22 জনের যে ফ্লাইট আছে মালয়েশিয়া থেকে, এই যে ফ্লাইটটি সারওয়াক, অর্থাৎ আমরা যে গত ফ্লাইট দেখেছেন 20 জন গিয়েছে, এবার 22 জন যাবেন, 50 জনের মধ্যে আর থাকবে 8 জন। এই 22 জনের ফ্লাইট এসেই হয়তো 19-20 তারিখের দিকে আমরা সারওয়াক একটা ফ্লাইট সম্পন্ন করব, এবং সেটাও ভিজুয়ালি আপনাদের সামনে নিয়ে প্রেজেন্টেশন দেবো। সকলে ভালো থাকবেন, তথ্যমূলক তথ্যের জন্য অপেক্ষায় থাকবেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আমার মালয়েশিয়াতে যে কদিন থাকবো, বিভিন্ন কোম্পানি সহ বিভিন্ন অফিসিয়াল কোনো তথ্য থাকলে আপনাদের মাঝে কিপ অ্যান্ড টাচে থাকতে। ধন্যবাদ, সকল ভালো থাকবেন।